বন্ধুরা, আমার ডাইল রান্না কিন্তু একদম রেডি। আর এই যে দেখো, সাজনা দিয়ে ডাইল রান্না একদম ডান হয়ে গেছে। কে কে পছন্দ করো চলে আসতে পারো বাসায়। রান্না কিন্তু দারুণ হয়েছে। আর তোমার দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, গরম গরম চমৎকার লাগছে বলছে খেতে। একবার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারো। আর এ ধরনের ডাইল রান্নলে খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি সাথে থাকে গরম গরম ভাত, একদম জমে যায় বন্ধুরা। নতুন এবং পুরান বন্ধুরা যারা সবসময় আমার ভিডিও দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, ভিডিও বানানোর উৎসাহ জাগাও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আর সবার কাছে রিকোয়েস্ট করেছি বন্ধুরা, সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর আমি ছোট ছোট ভিডিও দেই বন্ধুরা, ফুল ওয়াচ করে দিবে প্লিজ বন্ধুরা, ফুল ওয়াচ করে দেবে। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, কারণ আমার ছেলে কম্পিউটার থেকে সবার ভিডিও দেখে এবং আমি আমার একটা মোবাইল আছে সেটা থেকে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে একটা গঠনমূলক কমেন্ট করে তারপরে বের হয়ে যাই। তার কারণ আমার একটা মোবাইল, এর জন্য আমার ছেলে কম্পিউটার থেকে দেখে দেয় আর ওই কমেন্টগুলো ইংলিশে করে। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্টটা করে বন্ধুরা। যেভাবে কমেন্ট করে এভাবেই একটু মানিয়ে নেবে আর আমার ছেলের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি দেখো সোনা মুগ ডাল, মানে একদম দেশিটা। আর এই মুগ ডালটা কিন্তু আমি ভাজি নেই, ভিজাই রাখছিলাম। রান্না করব সাজনা দিয়ে। গাছের মোটা মোটা সাজনা পেরে নেওয়া হয়েছে আর এই সাজনা কিন্তু একদম শেষ হয়ে গেছে। এখন বিশাল বিশাল মোটা মোটা হয়েছে। খুব সুন্দর করে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যা যা রান্না করতে লাগবে সেটা নিয়ে নিয়েছি। তেজপাতা, দারচিনি, এলাচ, কালো জিরা, জিরা, শুকনো লঙ্কা, রসুন আর হলো পেঁয়াজ। এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি এখানে মরিচগুলো দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, আর যে ফোড়নের জন্য যে মশলাটা নিয়েছি সেটা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এখন এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। আর একটা পেঁয়াজ, একটা রসুন নিয়েছি। একদম ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে ভেজে নেবো। ভেজে গরম জল দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে ছেড়ে নিচ্ছি। ডালে কিন্তু বন্ধুরা আর তেল দেবো না। এখন আমি এখানে গরম জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গরম জলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম। ডালটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব। আর একটু ঢেকে দিয়ে ডালটা একটু আধা ভাঙ্গা করে নেব। তারপরে আমি সাজনাটা দিয়ে দেবো। সাজনা দিলে বেশি সময় জাল লাগবে না। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, একটা চামচ দিয়ে আমি হাফ ভাঙ্গা করে নিয়েছি। আর সাজনা দিয়ে ডালটা আমি হাফ ভাঙ্গাই রান্না করব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ডালটা একদম গলিয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না। এ পর্যায়ে আমি গরম জল দিয়ে দেব। আর আমার ডালটা দেখো এই যে ভাঙ্গা হয়ে গেছে, জলটা দিয়ে দিয়েছি, আর দিব না। এখানে দেখো বন্ধুরা, 2টা গাছের মরিচ টুকরো করে নিয়েছি। এখন মরিচটা আর সাজনাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি। জালটা এখন কিন্তু আমি হাই হিটে রেখেছি। বন্ধুরা, এদিকে দেখো আমার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সাজনাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব গরম মশলা। আর বন্ধুরা, আমি আবারও বলি তোমাদের কাছে যে আমি হাতে ক্যামেরা ধরে ভিডিও করি। অনেক সময় কিন্তু ক্যামেরাটা লড়ে যায়, মানে মোবাইলটা লড়ে যায়। তার ভিতরে কিন্তু এক সাইড অনেক সময় আসে, হয়তো তরকারি লাড়তেছি বা অন্য কাজ করতেছি, হাতটা একটু নড়ে গেছে। সবাই একটু ক্ষমা সুন্দর করে ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওতে অনেক নয়েজ থাকে, সবাই কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডালটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া।
আর এখন কিন্তু নামিয়ে নেব, তাই জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বন্ধুরা ধুনকে পাতা নাই, তোমাদের বাসায় থাকলে তোমরা দিতে পারো। খেতে কিন্তু এভাবে ডাল রান্না করলে দারুণ লাগে সাজনা দিয়ে। বন্ধুরা ডালটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আজকে বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্রচুর গরম, সবাই শরীরের দিকে খেয়াল নেবে, প্রচুর জল খাবে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই নিচ্ছি বিদায়। বাই বাই।